বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। এতক্ষণ লাইভে আসতে পারিনি, ইলেকট্রিসিটির যথেষ্ট প্রবলেম, যাই আসে এই অবস্থা আর কি। তো আপনারা কোথা থেকে বলছেন একটু কমেন্ট করিয়েন। আমাকে শুনতে পাচ্ছেন কিনা তা একটু কমেন্ট করিয়েন। দেখা যাচ্ছে? আজকে আমরা হাইড্রোডাইনামিক্সের অনার্স ফোর্থ ইয়ারের যে হাইড্রোডাইনামিক্স সাবজেক্টটি আছে, মোশন ইন টু ডাইমেনশনের একটা থিওরি পড়াবো আর একটা প্রবলেম সলভ করে দেবো ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমরা পিছনে একটা প্রবলেম দেখতে পাচ্ছি, ইম্পর্টেন্ট প্রবলেম। এটি আপনাদের ন্যাশনাল ইউনিভার্সিটি আসছে 2018, 2014, 2010, 2004, 2001, 1995 সালে। আর এমএসসি প্রিলিমিনারিতে আসছে 2013 আর 1998 সালে। প্রশ্নে বলেছে দুইটা সোর্স এবং দুইটা সিঙ্ক, সোর্সের এক্সটেন্ট বা শক্তি এম আর সিঙ্কের শক্তিও এম। সোর্স দুইটা এই দুইটা পয়েন্ট অবস্থিত আর সিঙ্ক দুইটা এই দুইটা পয়েন্ট অবস্থিত। তাহলে আমাদের যে স্ট্রিম লাইন, যে স্রোতরেখা, সেটা একটা সার্কেল হবে, যে সার্কেলটা এই চারটা বিন্দু দিয়ে পাস করবে। এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। ইফ দেয়ার আর টু সোর্সেস at this point and this point and two sink at this point and this point, all of extent m, অর্থাৎ দুইটা সোর্সের এক্সটেন্ট টু এম, দুইটা সিঙ্কের স্ট্রেংথ টু এম। সোর্স দুটা এই দুটা পয়েন্টে আর সিঙ্ক দুটা এই দুটা পয়েন্টে অবস্থিত। এখন আমাদেরকে দেখাতে বলেছে দ্য স্ট্রিম লাইন, মানে স্রোত রেখা বা প্রবাহ রেখা একটা সার্কেল হবে, যে সার্কেলটা এই চারটা বিন্দু দিয়ে পাস করবে। আমি একটু খচড়া চিত্র অঙ্কন করি। ধরে নেন এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, দিস ইজ অরিজিন। এখান থেকে দূরত্ব এ, এখান থেকে দূরত্ব এ, এখান থেকে দূরত্ব এ, এখান থেকে দূরত্ব এ। এটা হচ্ছে আমাদের এ জিরো বিন্দু, এটা হচ্ছে মাইনাস এ জিরো বিন্দু, এটা হচ্ছে জিরো এ বিন্দু, এটা হচ্ছে জিরো মাইনাস এ বিন্দু। এই দুটা পয়েন্টে আমাদের সোর্স, বুঝতে পারছেন? এই দুটা পয়েন্টে আমাদের সোর্স, এটার এক্সটেন্ট টু এম, এটার এক্সটেন্ট টু এম। আর এই দুটা পয়েন্টে সিঙ্ক, সিঙ্কের এক্সটেন্ট টু এম আর এই সিঙ্কের এক্সটেন্ট টু এম। তো এই চারটা বিন্দু দিয়ে আমরা একটা সার্কেল ড্র করি। এই সার্কেলটাই হচ্ছে আমাদের স্ট্রিম লাইন, সেটা আমাদেরকে শো করতে বলেছে বা দেখাতে বলেছে। দেখা যাচ্ছে নি? প্রিয় শিক্ষার্থী, দেখুন আমরা এই পয়েন্টটাকে Z1 ধরে নেব। এটাকে কমপ্লেক্সে এভাবে লেখা যায় a প্লাস i ইন্টু 0 ইকুয়াল টু a। আমরা এই পয়েন্টটাকে Z2 ধরে নেব। তাকে কমপ্লেক্স ফর্মে যদি লিখি মাইনাস a প্লাস i ইন্টু 0 ইকুয়াল টু মাইনাস a। এই পয়েন্টটাকে আমরা Z3 ধরে নেব। তাহলে 0a, এটাকে কমপ্লেক্স ফরম্যাটে লিখলে 0 প্লাস i ইন্টু a তথা ia। এই পয়েন্টটাকে আমরা যদি Z4 দ্বারা ডিনোট করি, তাহলে 0 মাইনাস a, এটাকে কমপ্লেক্স ফরম্যাটে যদি লিখেন এভাবেই লিখবেন, ইকুয়াল টু মাইনাস ia। এই দুটা পয়েন্টে সোর্স অবস্থিত, এই দুটা পয়েন্টে সিঙ্ক অবস্থিত। প্রিয় শিক্ষার্থী,
আপনাদেরকে আমি গত আগের ক্লাসে সম্ভবত কোনো একটা পয়েন্টে যদি সোর্স অবস্থান করে ওই সোর্সের কমপ্লেক্স পোটেনশিয়াল বের করতে শিখেছিলাম। যেমন z ইকুয়াল টু জেড নট, এটা একটা পয়েন্ট। এই পয়েন্টে m এক্সটেন্ড বিশিষ্ট একটা যদি সোর্স অবস্থান করে তার কমপ্লেক্স পোটেনশিয়ালটা ছিল মাইনাস এম ইন্টু লগ অফ জেড মাইনাস জেড নট, মনে আছে? আর যদি এই পয়েন্টে এম এক্সটেন্ড বিশিষ্ট একটা সিঙ্ক অবস্থান করে তাহলে সেক্ষেত্রে কমপ্লেক্স পোটেনশিয়ালটা হবে এম লগ অফ জেড মাইনাস জেড নট। এই দুইটা গ্রামার আমরা এখন অ্যাপ্লাই করব। প্রিয় শিক্ষার্থী, যেহেতু নিচে লেখলে আপনারা দেখতে পারবেন না, আমি একটু পর্যন্ত আপনারা লেখার পরে আমরা এটাকে আরো একটু শর্ট করব। এটা হচ্ছে আমাদের এ, জেড টু ইকুয়াল টু মাইনাস এ, জেড থ্রি ইকুয়াল টু আই এ, আর জেড ফোর ইকুয়াল টু মাইনাস আই এ। আমি একটু এগুলা এইভাবে করে সাজিয়ে লিখলাম, বুঝতে পারছেন? তাহলে এই বিন্দুতে এম এক্সটেন্ড বিশিষ্ট সোর্স অবস্থান করে, এই বিন্দুটাতেও এম এক্সটেন্ড বিশিষ্ট সোর্স অবস্থান করে। তাহলে কমপ্লেক্স পোটেনশিয়াল এই বিন্দুতে যেহেতু এম এক্সটেন্ড বিশিষ্ট সোর্স অবস্থান করে, তাহলে এই বিন্দুতে সোর্সের জন্য কমপ্লেক্স পোটেনশিয়ালটা যদি W1 ধরি, তাহলে W1 ইকুয়াল টু মাইনাস এম লগ অফ জেড মাইনাস এ। এই বিন্দুটাতেও সোর্স অবস্থান করে এম এক্সটেন্ড বিশিষ্ট, তার জন্য কমপ্লেক্স পোটেনশিয়াল W2 ইকুয়াল টু মাইনাস এম লগ অফ জেড মাইনাস মাইনাস এ, তার মানে প্লাস এ। আর এই দুটা পয়েন্টে সিঙ্ক অবস্থান করে তাদের শক্তি বা এক্সটেন্ট হচ্ছে এম। তাহলে এই বিন্দুতে সোর্সের জন্য কমপ্লেক্স পোটেনশিয়াল W3 ইকুয়াল টু সিঙ্কের জন্য প্লাস এম। তাহলে এম লগ অফ জেড মাইনাস আই এ, আর এই বিন্দুতে সিঙ্কের জন্য কমপ্লেক্স পোটেনশিয়াল W4 ইকুয়াল টু এম ইন্টু লগ অফ জেড প্লাস আই এ। এই চারটা যোগ করলে আপনি সম্পূর্ণ কমপ্লেক্স পোটেনশিয়ালটা পাবেন। তাহলে সো দ্য টোটাল কমপ্লেক্স potential is W equal to W1 plus W2 plus W3 plus W4। আমরা মানগুলা এখন এখানে বসাবো। That is W equal to minus M log of Z minus A minus M log of Z plus A plus M log of Z minus IA minus plus m log of z plus ia। দেখা যাচ্ছে? এবার নিচে লিখলে দেখা যাবে না, এই জন্য উপরে আমি মুছে দিচ্ছি। আর যারা এই মুহূর্তে লাইভে আছেন কয়েকজন, আপনারা দয়া করে আমার লাইভটা যদি আপনাদের ইচ্ছা হয় শেয়ার দিলে কিছু স্টুডেন্ট আমার ক্লাসগুলো দেখতে পারবে। একটু শেয়ার দেন তো। বাকি কাজ এই পাশে দেখাচ্ছি। और W ইকুয়াল টু এই দুইটা থেকে আপনি মাইনাস এম যদি কমন নেন তাহলে পাবেন লগ অফ জেড মাইনাস এ প্লাস লগ অফ জেড প্লাস এ। আর নিচে দুইটা থেকে আমরা যদি প্লাস এম লসাগু কমন নিয়ে ফেলি তাহলে পাবো লগ অফ জেড মাইনাস আই এ প্লাস লগ অফ জেড প্লাস আই এ। এবার মুছে দিচ্ছি। আমি এটা মুছে দিচ্ছি, এটা জাস্ট স্পষ্ট বোঝানোর জন্য।
or w equal to minus m আপনারা জানেন log a plus log b সমান log a b তার মানে log of z plus a into z minus a তার মানে z square minus a square a plus b into a minus b সমান a square minus b square plus m into log a plus log b সমান log a b তার মানে log of এটা into এটা তাহলে আপনি এখানে পাচ্ছেন z square plus a square বুঝতে পারছেন প্রিয় শিক্ষার্থী আমরা এখান থেকে m যদি কমন নিয়ে ফেলি এটা আগে বসবে log of z square plus a square minus log of z square minus a square প্রিয় শিক্ষার্থী আপনারা জানেন z হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার z কে লেখা যায় x plus iy তাহলে x plus iy হোল স্কয়ার প্লাস a স্কয়ার দুটো ফার্স্ট ব্র্যাকেট একসাথে দেওয়া যায় লগ লিখলে কিন্তু লগ অফ এইভাবে করে লিখতে হয় সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যায় না এই জন্য ফার্স্ট ব্র্যাকেটটা আমি বজায় রাখলাম লগ অফ x plus iy হোল স্কয়ার মাইনাস a স্কয়ার এখানেও ফার্স্ট ব্র্যাকেটটা বজায় রাখলাম or w equal to m into log of a plus b হোল স্কয়ারের ফর্মুলা যদি অ্যাপ্লাই করেন তাহলে এখানে পাবেন x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস a স্কয়ার এটা রিয়েল পার্ট প্লাস i ইন্টু 2 ইন্টু xy ব্র্যাকেট শেষ করলাম এবার এখানেও সেম log of x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস i ইন্টু 2 ইন্টু xy ব্র্যাকেট শেষ করলাম দেখা যাচ্ছে একটু আপনারা শেয়ার করেন লাইভটা শেয়ার করেন এবার আমি উপরে মুছে দিচ্ছি নাজমুল লাইভটা একটু শেয়ার করো তো আমরা এরকম একটা ফর্মুলা জানি গত ক্লাসে ফর্মুলাটা লিখে দিয়েছিলাম log of x plus iy equal to 1/2 log of x square plus y square plus i into 10 inverse y by x আমরা এই ফর্মুলাটা গত ক্লাসে প্রমাণ করে দিয়েছিলাম এবং ইউজ করেছিলাম এই ফর্মুলাটা আজকেও এই ফর্মুলাটা নতুন করে প্রমাণ করব না আমরা এখন ইউজ করব কেমন তাহলে দেখুন or w equal to m into আপনি এটার x ধরুন এটার y ধরুন তাহলে log of x plus iy সমান 1 divided by 2 log of x square plus y square এটাই তো x তাহলে এখানে পাচ্ছি x square minus y square plus a square তাহলে 2xy whole square 1/2 log of x square plus y square plus i into 10 inverse y by x তার মানে 2xy divided by x square minus y square plus a square এবার এটাতে আসি মাইনাস এটার x মনে করুন এটার iy যদি মনে করেন সেম ফর্মুলা 1/2 log of x square minus y square minus a square plus 2xy whole square plus i into 10 inverse y by x তথা 2xy divided by x square minus y square minus a square প্রিয় শিক্ষার্থী আপনারা সবাই জানেন ডাব্লিউটা হচ্ছে কমপ্লেক্স পোটেনশিয়াল এই ডাব্লিউটাকে 5 প্লাস আই সাই আকারে লেখা যায় আমার স্টিম লাইন দরকার স্টিম লাইনটা পাওয়া যাবে স্টিম ফাংশন থেকে
এখানে সাইটা হচ্ছে স্ট্রিং ফাংশন। এই জন্য আমার সাই দরকার। উভয় পক্ষে ইমাজিনারি পার্ট যদি সেপারেট করি তাহলে সাই ইকুয়াল টু, এখানে ইমাজিনারি পার্ট হচ্ছে m ইন্টু tan ইনভার্স 2xy ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস, এই মাইনাস শুদ্ধ এম তা কমন নিলাম, আর এখানে পাচ্ছি tan ইনভার্স 2xy ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, আমরা উভয় পক্ষ থেকে ইমাজিনারি পার্টটা সেপারেট করলাম। এবার এরকম একটা ফর্মুলা আছে, মনে আছে, tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই সমান tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই। আমরা এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। এটার এক্স মনে করুন, এটার ওয়াই মনে করুন। তাহলে tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই, আমরা এই গ্রামারটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে কি পাচ্ছি, m ইন্টু tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই, তার মানে 2xy ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2xy ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই, তার মানে 2xy ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু 2xy ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দেখা যাচ্ছে? এবার নিচে লিখলে দেখা যাবে না, এই কারণে আমরা উপরে মুছে দিচ্ছি, উপরে মুছে দিচ্ছি। কেমন? তাহলে সুতরাং স্ট্রিং ফাংশন সাই ইকুয়াল টু m ইন্টু tan ইনভার্স। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু নিচে লিখি, और সাই ইকুয়াল টু tan ইনভার্স। উপরে আমরা লসাগু নিতে পারি, লসাগু নেব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর উপর থেকে আমরা 2xy একদম কমন নেব। তাহলে পাচ্ছি এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আর নিচে আমরা যদি লসাগু নিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তারপর এখানে পাবেন আপনি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমরা লসাগু নিলাম। প্রিয় শিক্ষার্থী, সাই ইকুয়াল টু tan ইনভার্স, আমরা লব এবং হর থেকে এটা যদি ক্যান্সেল করি তাহলে উপরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার চলে যাবে, উপরে থাকবে মাইনাস 2a স্কোয়ার, তার মানে মাইনাস 4a স্কোয়ার এক্স ওয়াই থাকবে ডিভাইডেড বাই, আর এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস a টু দি পাওয়ার 4। তারপরে এখানে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমার মনে হয় নিচে লিখলে আর দেখা যাবে না তেমন, এরপরে আমি মুছে দিচ্ছি, উপরে লিখব और साई इक्वल टू tan इनवर्स माइनस 4a स्क्वायर एक्स वाई डिवाइडेड बाई, আপনি এক্স স্কোয়ার কে যদি এ মনে করেন, ওয়াই স্কোয়ার কে যদি বি মনে করেন, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab সমান এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4। এটা আর এটা মিলে এটা লিখে যায় আর মাইনাস এ টু দি পাওয়ার 4। প্রিয় শিক্ষার্থী,
আপনারা জানেন along the stream line the stream function is constant. We have along the stream line the stream function psi equal to constant. তাহলে psi এর মান যদি এটা হয় তাহলে এটাও তো কনস্ট্যান্ট হবে। তাহলে tan ইনভার্স -4 a স্কয়ার xy ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত? কনস্ট্যান্ট। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা m ছিল, বাম পাশে একটা m ছিল, তাহলে m ছিল, ঠিক আছে। এবার নিচে লিখলে দেখা যাবে না, আমি উপরে মুছতেছি এবার। তো m দিয়া যদি ভাগ করেন কনস্ট্যান্টকে আরেকটা কনস্ট্যান্ট দিয়া যদি ভাগ করেন সেও কনস্ট্যান্ট হবে। তাহলে এখানে পাচ্ছি আমাদের tan ইনভার্স -4 a স্কয়ার xy ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত? কনস্ট্যান্ট। প্রিয় শিক্ষার্থী, এবার এটা মুছতেছি। tan ইনভার্সটাকে যখন ডানে নিয়ে যাবেন তাহলে tan অফ কনস্ট্যান্ট সমানও কিন্তু একটা রেজাল্ট পাবেন, সেটাও কিন্তু কনস্ট্যান্ট। তাহলে -4 a স্কয়ার xy ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কনস্ট্যান্ট। প্রিয় শিক্ষার্থী, আমরা সেই কনস্ট্যান্টটাকে ধরে নিচ্ছি -4 a স্কয়ার ডিভাইডেড বাই ল্যামডা। সে মানে হচ্ছে ধরে নেওয়া। তাহলে আমরা কি পাচ্ছি? উভয় পক্ষ থেকে -4 a স্কয়ার -4 a স্কয়ার ক্যান্সেল, আর গুণ করলে x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু ল্যামডা xy, এটাই পাচ্ছি। ল্যামডাটাও কিন্তু একটা কনস্ট্যান্ট। আমরা ল্যামডার মান যদি 0 ধরি, ইফ ল্যামডা ইকুয়াল টু 0, তাহলে আমরা x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার মাইনাস a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 0 পাচ্ছি। কিছু লিখলে তো আর দেখা যাবে না, যাবে? আচ্ছা, এবার a টু দি পাওয়ার 4টাকে ডানে নিয়ে যান, তাহলে পাবেন x স্কয়ার প্লাস y স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4। সুতরাং উভয় পক্ষে আমরা বর্গমূল করলে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের সেই সার্কেল। এই সার্কেলটাই হচ্ছে আমাদের স্ট্রিমলাইনের ইকুয়েশন। এটাই হচ্ছে আমাদের স্ট্রিমলাইনের ইকুয়েশন, সেটা আমরা এখন আপনাদের সামনে শো করলাম। প্রিয় শিক্ষার্থী, এই অঙ্কটা অনেকবার পরীক্ষায় আসছে, বুঝতে পারছেন? অনেকবার পরীক্ষা আসছে। আমি এই সার্কেলটার চিত্র এই পাশে অঙ্কন করছিলাম, এই যে দেখেন এই সার্কেলটা। তাহলে এটা হচ্ছে আমাদের a0 বিন্দু, এই পয়েন্টটা হচ্ছে -a0 বিন্দু, এই পয়েন্ট হচ্ছে 0a বিন্দু, এই পয়েন্ট হচ্ছে 0 -a বিন্দু। এই দুটা পয়েন্টে আমাদের সোর্স অবস্থিত, এই দুটা পয়েন্টে আমাদের সিঙ্ক অবস্থিত। তাহলে এটাই হচ্ছে আমাদের স্ট্রিম লাইন। এই সার্কেলের সমীকরণ, এটা হচ্ছে স্ট্রিম লাইন। এই স্ট্রিম লাইনটা মূলত একটা সার্কেল, যে সার্কেলটা এই 4টা বিন্দু দিয়ে কি করে? থ্রু করে, পাস করে। তো আমরা অঙ্কটা শেষ করলাম। প্রিয় শিক্ষার্থী, আপনাদের জন্য একটা হোমওয়ার্ক দিচ্ছি। আরেকটা অঙ্ক আছে, সেটা 2016, তারপর আসছে 2012, 2016, 2012। সে অঙ্কটা হচ্ছে এটাই, জাস্ট এর জায়গায় 1, এর জায়গায় 1, এর জায়গায় 1, এর জায়গায় 1। সেম অঙ্ক সেম ভাবে করে যাবেন। আর এই অঙ্কটা আসছে 2016 সালে, 2012 সালে। তার মানে এই দুটো অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট। ভিডিওটা লম্বা হচ্ছে, এই কারণে আমি ভিডিওটা এখন ক্লোজ করতেছি। আমি এখন আরেকটা থিওরি পড়াবো, সেটা হচ্ছে কমপ্লেক্স পোটেনশিয়াল ডিউ টু ডাবলেট। আপনারা আশা করি আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।